نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালুর জন্য, যিনি আরশের সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমি সালামের বিষয় নিয়ে কিছু কথা বলবো, যেটা জানা সকলের জন্য জরুরি। যারা জানেন আলহামদুলিল্লাহ, তো আমরা যারা না জানি তাদের জন্য সালাম এটা খুবই ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সালামটা শুদ্ধভাবে দেওয়া উচিত এবং এটা শেখার জন্য চেষ্টাও করা উচিত। সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পুরাটা না পারি তো শুধু এইটুকুই বলি আসসালামু আলাইকুম। অর্থাৎ সালাম এটা আল্লাহ পাকের একটা নাম। সালাম অর্থ শান্তি। তো আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালু কিন্তু জান্নাতবাসীকে সালাম দিবেন। সূরা ইয়াসিনে এটাই আছে, সালামুন কওলাম মির রব্বির রহিম। অর্থাৎ রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। রবের পক্ষ থেকে বলা হবে কওলাম, মানে রবের পক্ষ থেকে রব বলবে। এখন রব সালাম দিবি কি? রব তো নিজেই শান্তি। তো আল্লাহ পাক সমস্ত জান্নাতি যারা আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে জান্নাতে এবং আল্লাহ ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ পাক সালাম দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়। তো আল্লাহ সালাম দিবেন তার বান্দাদেরকে, আর বান্দারা কি বলবেন? বান্দারা বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনিই তো শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা হে আল্লাহ, আনতা মানে আপনি, সালাম আপনিই তো শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এবং শান্তি তো আল্লাহ আপনার থেকেই আসে। ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মহাপ্রতাপশালী এবং সম্মানিত। আল্লাহ মহাপ্রতাপশালী সম্মানিত। তো এটা আসলে সৌভাগ্যের বিষয়। তো এইটা দুনিয়াতেও যদি আমরা এই সালামের প্রচলন শুরু করি, তাহলে আমাদের জান্নাতের যে সুখ শান্তি, এটা দুনিয়াতেও আমরা এটার যে নমুনা এটা পেয়ে যাব। যেমন আমরা বলি অনেক অভাব অভিযোগ বা ঘরে অশান্তির অভিযোগ করি, তো আপনি সালাম প্রচলন শুরু করেন, ঘরে ঢুকেই সালাম সালাম দেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করতে, ইয়া রাসূলুল্লাহ রুজি রুটির তাঙ্গি। তো বলতেছে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করো, বরকত হবে। সালাম আসলে এরকম না যে যে উপরের লেভেলে আছে সে নিচু লেভেলের লোকরা উপরের লেভেলের লোকদের সালাম দিবে, এরকম বিষয় না। কারণ যে সালাম দিবে সে 90 নেকি পাবে। যে সালাম দিবে সে অহংকার মুক্ত। আমরা রিক্সাওয়ালাকে সালাম দিতে লজ্জাবোধ করি, আমরা দারোয়ানকে সালাম দিতে লজ্জাবোধ করি, বা আমাদের নিচু পদস্থ যারা আছে তাদেরকে সালাম দিতে আমরা ইতস্তত মনে করি যে আমার এটা একটা মানে আমাদের রেসপেক্টে লাগে না। মহতরম দোস্ত বুজুর্গ, যে সালাম আগে দেয় সে 90 নেকি পায়, আর যে উত্তর দেয় সে 10 নেকি পায়। তো 90 নেকি বেশি না 10 নেকি বেশি? তো 80 নেকি বেশি। একটা নেকির জন্য এর কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষ জাহান্নামে যাবে এক নেকির জন্য, সেখানে 80 নেকি ব্যাপার। তো কে দুনিয়াতে কাউকে যদি বলা হয় যে ঠিক আছে তোমাকে এরকম 90 লক্ষ টাকা দেওয়া হবে, আর আরেক জায়গায় পুরস্কার হবে কত লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, তো মানুষ অবভিয়াসলি 90 লক্ষ টাকা দেবে। তো আখেরাতের লাভটা কেন বুঝে না? এটার সাথে আখেরাতের লাভ না দুনিয়ার লাভও জড়িত। তো সালাম নিয়ে কিছু আমাদের ইউনিভার্সিটির এক প্রফেসর কি বিষদগার করেছে সালামের বিষয়। তো আলহামদুলিল্লাহ সে যতটুকুটা ভাইরাল হয়েছে তার চেয়ে বেশি সালামটা ভাইরাল হয়ে গেছে। যে এখন বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ ছোট বড় সবাই সালাম দিচ্ছে, মাশাআল্লাহ। তো সালাম দিলে আমাদের জিন্দিগিটাও শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সালাম দেওয়ার প্রচলন শুরু করি, আর উত্তরও শুদ্ধভাবে দিই, ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, যে আপনার উপরেও শান্তি বর্ষিত। তো আমরা সালামটা শুদ্ধভাবে শিখি এবং সবাইকে ছোট বড় উঁচু নিচু যেই আছে চেষ্টা করি আগে সালাম দেওয়ার জন্য, চেষ্টা করি আগে সালাম দেওয়া, এবং এতে লজ্জাবোধ না করা, ঠিক আছে? তো মহতরম দোস্ত বুজুর্গ, আজকে এই মেসেজটাই ছিল। তো দিনের কথা নিজে শিখা এবং এটার উপর আমল করা এবং এটা অন্যদের কাছে পৌঁছানো, এটাই এই উম্মতের শ্রেষ্ঠত্ব। এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা বিষয় হলো এটাই। তো মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা যারা জানেন তারা মানার চেষ্টা করেন এবং
অন্যদেরকে এই আল্লাহ জাল্লা জালালু আম্মা নাওয়ালুর দিন অন্যদের কাছে পৌঁছানো, এই তো দাওয়াত ও তাবলীগের মেহনত আপনারাও করেন। তো আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সবাইকে কবুল ফরমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।